বিসমুল্লাহির রহমানির রহিম। সাদিকা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যে আজ মঙ্গোলিয়ার সম্পর্কে কথা বলবো। আপনারা নিজে নিজে কিভাবে একটি ওয়ার্ক পারমিট নিয়ে মঙ্গোলিয়ায় যেতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি নিজেও চাইলে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে বৈধভাবে আপনি মঙ্গোলিয়ায় কাজ করতে পারবেন। এছাড়া আরও কিভাবে আপনি মানে প্রসিডিউরগুলো আছে সেগুলো ফুল কমপ্লিটলি আজকে আপনাদেরকে একটা ধারণা দিব। প্রথমে আপনার যদি মঙ্গোলিয়া যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার একটি মঙ্গোলিয়ার অবস্থানরত কোনো একটা কোম্পানির থেকে আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। আপনি সেখান থেকে একটা ওয়ার্ক পারমিট নিলেন, নেওয়ার পরে আপনি নিজে নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার ফার্স্ট বৈধ ওয়ার্ক পারমিট লাগবে, সেকেন্ডলি হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে এবং মেডিকেল লাগবে। এগুলো প্রয়োজনীয় কাগজপত্র আপনি যখন নিজে নিজে সাবমিট করবেন, এখান কোথায় সাবমিট করবেন? আপনি সাবমিট করবেন মঙ্গোলিয়া দূতাবাসে বা কনসালটেন্সিতে। আপনি কোথায় এগুলো পাবেন? হয় মঙ্গোলিয়াতে থেকে করাইতে পারবেন, পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে বা আশেপাশে কোনো রাষ্ট্র থেকে যেখানে মঙ্গোলিয়ার দূতাবাস আছে সেই অঞ্চল থেকে আপনি এখান থেকে ভিসা স্টিকার করতে পারবেন। তা আপনার ভিসা করার জন্য আপনার প্রাথমিক অবস্থায় কী কী প্রয়োজন হবে সেগুলো ডিটেলস একটা তালিকা আছে, আমি সেগুলোই বলি। প্রি ওয়ার্ক পারমিট আবেদন, কাজের ভিসার জন্য আবেদন করবেন। মঙ্গোলিয়ার গমন, বিদেশ কর্মীদের জন্য কাজের ভিসা মঙ্গোলিয়া গমন করতে হবে, এটাই ওয়ার্ক পারমিটের জন্য যে আবেদন অনলাইনে করতে হবে। এবং টেম্পোরারি রেসিডেন্সি আপনার আবেদন করতে হবে, ওটা 90 দিনের জন্য থাকবে। আপনি 90 দিন ভিতরে ওখানে প্রবেশ করার পরে 90 দিন আপনার আবেদনটা গৃহীত থাকবে। এর পরবর্তীতে আপনি আপনার কোম্পানি যাবতীয় কাজ ফুল কমপ্লিট করবে। এবং মঙ্গোলিয়া যাওয়ার জন্য যেসব নথিপত্র, মূল নথিপত্র সংযোজন করার প্রয়োজন হয়: প্রি ওয়ার্ক পারমিট, কাজের ভিসার জন্য আবেদনপত্র, পাসপোর্টের কপি, নিয়োগকর্তার চুক্তিপত্র, নিয়োগকর্তা রাষ্ট্রীয় নিবন্ধন যে পত্রটা আছে, যা লাইসেন্সের বিবরণীয়, এবং কি কাজে যাচ্ছেন সেই কাজের একটি বিবরণীয়, এবং পোস্টাল অর্ডার প্রমাণপত্র সহ ফি, যে আনুষঙ্গিক যে ভিসা আবেদন করার জন্য যেসব ফি লাগে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। এগুলো পূরণ করার সাপেক্ষে আপনি একটি ভিসা পাবেন। ভিসা পাওয়ার পরে আপনার করণীয় কাজ: ভিসা পাওয়ার পরে আমাদের বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। এখানে আপনার একটা ছাড়পত্র নিতে হবে, ইমিগ্রেশন ছাড়পত্র। এই ছাড়পত্রের জন্য এই ডকুমেন্টস সহ আপনি বৈধভাবে আপনি সাবমিট করবেন, এবং এগুলো সাবমিট করার পরে আপনাকে প্রয়োজনীয় যে ক্লিয়ারেন্সটি আছে এটা আপনাকে অনলাইন করে দিবে। এবং সেক্ষেত্রে আপনি যদি নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি না পারেন তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি, এবং বৈধভাবে আপনি মঙ্গোলিয়াতে প্রবেশ করতে পারবেন। আর আমরা বিশেষত মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করতেছি। এখানে আপনারা যদি মনে করেন যে না আমাদের মাধ্যমে করাইতে চান, হ্যাঁ ওয়েলকাম, আপনারা আসতে পারেন, আমাদের মাধ্যমে আপনারা করাইতে পারবেন। তবে মঙ্গোলিয়াতে টোটাল মিলে যে সময়টা লাগে সে সময়টা প্রায় 3 থেকে 4 মাসের মতন সময় লেগে যায়। আর রাশিয়াতে আপনার সময় লেগে যায় 5 থেকে 6 মাস। এটা একটু আপনাদের টাইম উপরে করতে হবে, নিতে হবে যে আপনি যতই কাজ করেন না কেন দ্রুত আপনি যাওয়া সম্ভব না। দ্রুত সময় বলতে 3-4 মাস, সেটাই তো দ্রুত। এক দেশে একটা ভিসার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে কাজটা ফুল কমপ্লিট করে উঠতে। ওখান থেকে আপনি যেমন রাশিয়াতে আপনি ওয়ার্ক পারমিট আপনার আনতে হবে, ওয়ার্ক পারমিট আনার জন্য সময় প্রয়োজন আছে। তারপর এখানে অ্যাম্বাসিতে আপনার ফেস করতে হবে, সেটা একটা সময় প্রয়োজন। তারপর আপনি ভিসা পাবেন। তাই এই প্রপারলি কাজ ডকুমেন্টসগুলো নিয়ে কাজ করতে করতে আপনার 3-4 মাস লেগে যায়, এবং ভিসা পাইতে দেখা যায় 4-5 মাস চলেই যায়। তারপর বাকি যে কাজগুলো আছে বৈধভাবে যাওয়ার জন্য ম্যান পাওয়ার এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস সাবমিট করতে হয় সেগুলো সার্বিক সহযোগিতা আমরা করে থাকি। সেই ক্ষেত্রে আপনারা যে ধরনের আমাদের মঙ্গোলিয়ার যে ওয়ার্ক পারমিট মানে প্রি ওয়ার্ক পারমিট আমাদের কাছে আছে, সেখানে আপনি 2টা সেকশনে যেতে পারবেন। এখন বর্তমানে আছে কনস্ট্রাকশন সাইট এবং খনি শ্রমিক। কনস্ট্রাকশন সাইট ফুললি স্কিল, আপনি উইদাউট স্কিল ছাড়া কখনো অ্যাপ্লাই করতে পারবেন না আমাদের মাধ্যমে। সেকেন্ডলি আছে খনি শ্রমিক, সেটা আছে নন স্কিল। খনি শ্রমিকের বেতন হচ্ছে $500। আপনার ডিউটি হবে 10 ঘন্টা, থাকা খাওয়া কোম্পানির। আর কনস্ট্রাকশন সাইডে বেতন হচ্ছে আপনার $600।
সর্বনিম্ন। এরপর আপনার ট্রেড অনুসারে 850 পর্যন্ত। ফোরম্যানের যেটা আছে, ফোরম্যানও নিয়েছে, ফোরম্যানের বেতনটা হচ্ছে আপনার $850। বাকি 500 থেকে আপনার 850 এর ভিতরেই হচ্ছে আপনার বেতনটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের কাছে দুটা ক্যাটাগরিতে এখন আপনারা ফাইল সাবমিট করতে পারবেন। আর আমাদের আরেকটা ছিল, আপনারা অতীতের ভিডিওগুলো দেখছেন যে মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি। ভাই মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি ওটাটা পূর্ণ হয়ে গেছে, এখন আর নেই। ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব যদি কখনো আসে আপনাদেরকে নতুন করে